মাগুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা করছে জেলা বিএনপি। বিস্তারিত থাকছে মাগুরা থেকে তারেকুল ইসলাম তুহিনের তথ্য ভিডিওচিত্রে। মাগুরা সদর উপজেলার ১৮ খাদা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলার ১৮ খাদা ইউনিয়নের মাধবপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে অংশগ্রহণ করেন জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মাগুরা জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক খান আমিনুর রহমান পিকুল, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি সহ অনেকে উপস্থিত ছিলেন। আলী আহমেদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের একটি রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে আমাদের লক্ষ্য এবং পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি। আগামী নির্বাচনেও এই ৩১ দফাকে ভিত্তি করে আমরা জনসমর্থন চাইব। তিনি আরো বলেন, এই কর্মসূচি শুধু প্রচার নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে অন্যান্য নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মাগুরা জেলার প্রতিটি ইউনিয়ন ও বাজারে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। বাংলাদেশে যাতে দুর্নীতি না হয়, তাই জন্য তারেক রহমান আগামী দিনে সরকার গঠন করে উচ্চ তথ্য বিশিষ্ট একটি সংসদ হবে। যে সংসদে আপনারা ৩০০ জন এমপিকে নির্বাচিত করবেন, আপনারা মাগুরা আলী আহমেদকে নির্বাচিত করবেন। উনি যদি কোনো দুর্নীতি নিয়ম করে, তাহলে তাকে জবাব দেওয়ার জন্য আরেকটা কক্ষ তৈরি করবেন। আগামী দিনে আপনারা কেন বিএনপিকে ভোট দেবেন, এই ৩১ দফা আপনারা করবেন এবং মাগুরাতে আগামী দিনে মাগুরা এক আসলে আলী আহমদ ভাইকে কেন ভোট দেবেন? আলী আহমদ ভাই দীর্ঘদিনের রাজপথের প্রয়াস, ১৯৯৬ সাল থেকে আজকে পর্যন্ত আলী আহমদ সৃষ্টি হয়েছে। আলী আহমদ নির্বাচন করে লাগাতার তার বাপের আমল প্রমাণ করছে আলী আহমদ একটি জনপ্রিয় রাজনৈতিক সরকার। আলী আহমদের পরিবার কথা বলছে। আমি আগামী দিনে এই কারণে আমাদের নেতা জনতা জনাব আলী আহমদ সাহেবকে আমি কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার নেতা তারেক রহমানের কাছে আবেদন করব, মাগুরাতে যদি আমাদের নেতা আলহাজ আলী আহমদ সাহেবকে তার যে ধানের শীত তুলে দেন, মাগুরার বিএনপি সুরক্ষা থাকবে, মাগুরা জেলার মানুষের যানবাহনের নিরাপত্তা থাকবে, সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা থাকবে, নির্বিঘ্নে সবাই সকল কর্মকাণ্ড যত গ্রুপের লবিং থাকবে কেন, সকল গ্রুপের নেতৃবৃন্দ আমার নেতা আলী আহমদ সাহেবের কাছে গিয়ে করেন, কিন্তু পক্ষান্তরে আপনারা দেখবে আর কেউ যায় না। এই জন্য আমি আমার নেতা বিশ্বনন্দিত জননেতা বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের নায়ক তারেক রহমানের কাছে আমি বলিষ্ঠভাবে বলতে চাই, বাংলাতে এক আসলে অবশ্যই আলী আহমদ ভাই নমিনেশন পাবেন। এরা সবার দেখতে করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ হিন্দু মুসলিম মিলিয়ে মিশে ভাই ভাই ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই। এখানে বিভিন্ন গ্রাম থেকে আগত মা বোনেরা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতীক আজ থেকে আরো ২ বছর আগে একটিকে পুনর্গঠনে কি করতে হবে সেই ঘোষণাটি দিয়েছেন। সেই ৩১ দফার যে লিফলেট সেটা আপনাদের হাতে আছে। আমাদের বিদ্যুৎ সাহেব এই লিফলেটের কি আছে তার বর্ণনা